কারণে কিসের রুটিনের কারণে এই জুলাই মাসেই একটা পাবলিক পরীক্ষা দিতে হবে এবং কেন দিতে হবে, কিসের তাড়না দিতে হবে, এটা আমার বোধগম্য না। তো আমার বোধগম্য না এটা নাগরিক হিসেবে আমি বলতে পারি, একজন টিচার হিসেবে আমি বলতে পারি, বিকজ বিগত 21 বছর যাবত আমি পড়াচ্ছি। সো সেই জায়গা থেকে, সেই ধারাবাহিকতায় আমি বলতে চাই যে এই মুহূর্তে ভিডিওটা যারা দেখবেন, যদি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে প্রচলন করার সাথে যে কাঠামো জড়িত, এখানে যে কর্তৃপক্ষ যারা আছেন তাদের যদি একটু কানে যায়, তাহলে আমার একটা উপকার হবে আর কি। উপকারটা মানুষের হবে, স্টুডেন্টদের হবে। এখন সোশ্যাল মিডিয়াতে গেলে প্রত্যেকটা ক্ষেত্রে আজকে 13ই জুলাই 2026 সোমবার দিন ফিজিক্স প্রথম পত্রের পরীক্ষার যেই 6 নম্বর এবং 7 নম্বর সৃজনশীলের যে অবস্থা, যে দুইটা ভেক্টর দেওয়া আছে, সেখানে কোণের মান কত হবে জিজ্ঞেস করা একটা একটা অবান্তর প্রশ্ন। এবং ওই 6 নম্বর সৃজনশীলে মিন ফ্রি প্যাথ বের করার সময় সিলিন্ডারের ব্যাস আর হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু কোনো অণুর ব্যাস দেওয়া নাই। সুতরাং এই প্রশ্ন করা একটা অবান্তর প্রশ্ন। তাহলে এই যে যারা প্রশ্ন করেন তারা কারা? এই লায়াবিলিটিটা কার? যেই লায়াবিলিটিটার কারণে মানুষজন, যেই স্টুডেন্টগুলো 8 লক্ষ স্টুডেন্ট, মানে এর মধ্যে বিজ্ঞান বিভাগে যারা পরীক্ষা দিয়েছে, ওদের যে আজকে সৃজনশীল ওরা যে অ্যান্সার করতে পারলো না, এই দায়ভারটা কে নিবে? কে সেই ব্যক্তি? কোন সেই সংস্থা? কোন সেই দল যারা এই দায়ভারটা নিবে যে আমাদের প্রশ্ন ভুল হয়েছে, আমরা সরি? আপনারা যারা প্রশ্ন করেন, আপনারা কি সলভ করেন প্রশ্নটা যে একটা বাচ্চা পরীক্ষা কিভাবে দিবে? আমরা আমাদের ক্লাস টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার আগে অন্তত 2বার রিভিশন দিই। আর যেই প্রশ্নটা জাতীয় পর্যায়ের প্রশ্ন, যেই পর্যায়ে একটা স্টুডেন্টের ভাগ্য নির্ধারণ হচ্ছে যে সে এই পরিমাণ মার্ক নিয়ে অ্যাডমিশন টেস্টে অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না, যেখানে জিপিএ এর একটা স্ট্যান্ডার্ড কাটমার্ক দেওয়া থাকে, সেখানে এটা একটা প্রহসন। এখানে নিশ্চিতভাবে কেউ না কেউ কোনো না কোনোভাবে এটার লায়াবিলিটি নিতে হবে এবং এটার দায়ভার নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আজকে যে পরীক্ষা হইল, কুমিল্লা সরকারি মহিলা কলেজের কিছু ক্লিপ আমরা দেখলাম। কোমর পর্যন্ত ভিজে সাঁতরায় সাঁতরায় পরীক্ষা দিতে যাওয়া, এটা যে একটা অসম্ভব ব্যাপার, এটা যে একটা স্টুডেন্টের মানসিক অবস্থার কি পরিমাণ ক্ষতি করে, এটা বোঝার মতো কোনো বডি নাই, কোনো বস্তু নাই, কোনো ব্যক্তি নাই, পুরা মন্ত্রণালয়। কারণ হইল, এই যে শিক্ষা মন্ত্রণালয়ে যারা আছেন, একেবারে উপর থেকে উপসচিব, সচিব পর্যায়ে ডিসি, এডিসি থেকে শুরু করে টিএনও, এসিলেন পর্যন্ত, এই যে একটা বডি, যারা সরকারি একটা বডি। কারণ শিক্ষা মন্ত্রণালয় কখনো একক সিদ্ধান্ত নিতে পারে না সংস্থাপন মন্ত্রণালয় ছাড়া। সংস্থাপন মন্ত্রণালয় কার কথা শুনবে? ডিসির কথা শুনবে। তো ডিসি অফিস কার কথা শুনবে? টিএনওর কথা শুনবে, এসিলেন্টের কথা শুনবে। তো একদম মাইক্রো লেভেল ম্যানেজমেন্টে যখন ডিসিশনগুলো হয় যে হ্যাঁ, আমার থানায়, বা একজন টিএনও যখন বলবে যে আমার থানার এতগুলা কেন্দ্রে পরীক্ষা নেওয়া সম্ভব না, কেন সম্ভব না? কারণ এত পরিমাণ পানি জমেছে। এই কথাটা বলারও মানুষ নাই। এই মানুষটা কথাটাকে যে ডিসি অফিসে জানাবে এবং ডিসি অফিস সংস্থাপন মন্ত্রণালয়কে জানাবে, সংস্থাপন মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়কে জানাবে, এই যে এতগুলা ব্যারিয়ার পার হইতে হইতে শিক্ষার্থীদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আজকে যে পরিমাণ স্টুডেন্ট পরীক্ষা দিয়ে আসার পরে যে চিন্তা করতেছে যে তারা পাশ করবে কিনা, যে তারা কোমর পর্যন্ত পানি পার হয়ে যে মানে একটা কেন্দ্রে গিয়ে যে একটা পরিবেশ নাই, এটা বোঝার মতো নাই। কারণ হচ্ছে এই বডিতে যারা আছে, এদের পরিবারের কেউ যদি এই সিস্টেমের মধ্যে পড়তো, তাহলে বোঝা যাইতো। একেবারে টপ টু বটম, এই মন্ত্রণালয়ের টপ টু বটম গভর্নমেন্ট অফিসার যারা, এদের সন্তান কি আজকে এই সিচুয়েশনে পড়ছে? আমি জানি না। যদি এই পর্যায়ের লোকজনের পরিবারের সদস্যরা যদি এই সিস্টেমের সার্ভ করতো বা এই সিস্টেম থেকে উঠে আসতো, তাহলে আজকে এই অবস্থা হইতো না। তাহলে আমরা কি সবাই শুধু প্রবলেম নিয়ে কথা বলবো? সমাধান কোথায়? সমাধানের রাস্তাটা খুঁজবে কে? আর সেই সমাধানটা দেখবে কিভাবে? আজকে এই বাচ্চাদের ফিজিক্সের এই পরীক্ষার এই অবস্থার পেছনে দায়ী কে? আজকের পরীক্ষাটা কেন পেছানো গেল না? ফিজিক্সের আগে 1 দিন বন্ধ, বায়োলজির আগে 5 দিন বন্ধ। এই রুটিনটাই বা কে করেছে? কেন? ফিজিক্স একটা ডিফিকাল্ট সাবজেক্ট, যার আগে একটু বেশি বন্ধ কামনা করা যায়। বোটানির আগে 1 দিন বন্ধ চলে, জুলজির আগে 2 দিন বন্ধ চলে, কিন্তু ফিজিক্সের আগে 1 দিন বন্ধ, ফিজিক্স সেকেন্ড পার্টের আগে 1 দিন বন্ধ। এই রুটিনটাই বা কারা করেছেন? আপনারা কি হিসাব করে করেছেন? কোনো যৌক্তিকতা নাই, কোনো রেসপন্সিবিলিটি নাই, কোনো জবাবদিহিতা নাই, কিচ্ছু নাই। এই কারণে বছরের পর বছর এই হয়ে আসতেছে। ফেসবুকে ঢুকলে দেখা যায় যে স্টেপ ডাউন, অমুককে স্টেপ ডাউন, মাননীয় মন্ত্রী আপনি সরে যান, স্টেপ ডাউন। তো এই স্টেপ ডাউন করে আজকে পদত্যাগ, কালকে আরেকজন আসবে তার পদত্যাগ, কালকে আরেকজন আসবে তার পদত্যাগ। খালি পদত্যাগ কি হবে? এই শুধু পদত্যাগ হইলেই কি হয়ে গেল? আর একজন বিশেষ ব্যক্তি বা মাননীয় মন্ত্রীর একজনের কথাই তো আসলে সব হয় না। একটা ডেকোরাম আছে, কিন্তু এই ডেকোরাম মেনটেন করতে গিয়ে যে এই আবহাওয়া অফিস একটা তথ্য দিবে, তারপর সেই তথ্য যাচাই করবে টিএনও বা থানা পর্যায়ের কেউ যাচাই করবে, এরপর এটা যাচাই করবে ডিসি অফিস, হ্যাঁ, জেলা প্রশাসকের অফিস যাচাই করবে, তারপর এটা যাবে সংস্থাপন মন্ত্রণালয়, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব উপসচিব এটা যাচাই বাছাই করবে, তারপর সেটা যাবে শিক্ষা মন্ত্রণালয়, কোথায় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব উপসচিব পর্যায়ে যাওয়ার পরে প্রতিমন্ত্রী মন্ত্রী এটা দেখবে, তখন একটা সাইন হবে, ক্যাবিনেট মিটিং হবে, তারপর একটা সিদ্ধান্ত হবে, ততক্ষণে মোটামুটি ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার। তো এই যে একটা লেন্দি পথ, তো এই সিদ্ধান্তগুলোর জটিলতাটা কোথায়? কবে ভাঙবে এই ডেকোরাম? 2টা সৃজনশীল ভুল হয়েছে, এই 2টা সৃজনশীল ভুলের দায়ভার কে দিবে? মাসুল তো বাচ্চারা দিচ্ছে। আমার কথা হইলো, যারা প্রশ্ন করেন, আপনারা যারা প্রশ্ন করেন, তারা কি প্রশ্নটা সলভ করছেন? যে এই প্রশ্নটা আসলে দেওয়া উচিত না। ঠিক একইভাবে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফিজিক্স আমি বলেছিলাম যে এই যে প্রশ্ন করেন, বাচ্চাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি নেন, এই রেজিস্ট্রেশন ফি এর টাকা দিয়ে করেন কি আপনারা? কি করেন? ওদের কাছ থেকে তো টাকা নেন। আমরা যে পরীক্ষা দিয়েছি, আমি 2003 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, 2005 এ ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, আমরা রেজিস্ট্রেশন ফি দিয়েছি, এখনো বাচ্চা রেজিস্ট্রেশন ফি তাহলে কই যায়? কিভাবে এটার কার্যক্রম হয়? এখানে যে ফল্ট হইলো, এখানে যে আজকে একটা মেজর ফল্ট হইলো, এই ফল্টের দায়ভারটা কে নিবে? তো আমার কথা হচ্ছে, আপনারা একটু সাজেশনটা শোনেন। সাজেশন হচ্ছে, এই যে ডেকোরাম,
হ্যাঁ, এই যে ডেকোরাম